কিটা অবস্থা ভাই? ফায়ারিং করে তারা, পুলিশে ফায়ারিং করে। বিশেষত আমাদের সিলেটের পরিস্থিতি কেমন সেটাই আপনাদেরকে একটু জানাতে ভিডিওটা করতেছি। এখানে দেখেন পুলিশ বাহিনী এখানে রয়েছে এবং আমি ঠিক সিলেটের পাঠানটুলায় অবস্থান করতেছি। তো শাহজালাল ইউনিভার্সিটির এই দিকটাতে প্রচুর পরিমাণেই হচ্ছে আপনার গতকালকে গুলাগুলি হয়েছে, আপনারা জানেন, অনেক সংবাদ মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন এবং আমরা সেটা কিন্তু প্রত্যক্ষ হচ্ছে সেটা আমরা দেখেছি প্রত্যক্ষভাবে। সো এই বিষয়গুলো আসলে কবে শেষ হবে, এটার শেষ কোথায় সেটা আসলে আমরা কেউ বলতে পারতেছি না। তো আমি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আসলে দেশের পরিস্থিতিটা আমার পেজের মধ্যে অনেকে আসলে জানতে চেয়েছেন, তো আমি সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা করতেছি এবং আশা করি যে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি যে জায়গাগুলোতে যেতে পারবো সেই জায়গাগুলোর অবস্থান বা বর্তমান পরিস্থিতিটা আপনাদের সাথে তুলে ধরতে পারবো আশা করতেছি। এটা হচ্ছে আপনার সুবিদ বাজারের এখানে প্রচুর পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি, পুলিশের সদস্যরা এখানে রয়েছে। যানবাহন সাধারণ চলাচল ঠিকই আছে, এই দিকটাতে কোনো সমস্যা এখনো পর্যন্ত হয় নাই। আম্বখানা পয়েন্ট, চলেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটার অবস্থান আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা আসলে কি অবস্থা, আজকে শুনছি যে অনেক অভিভাবকরা আসছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের অভিভাবকরা আসছে। সো অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন। কিটা অবস্থা ভাই? ফায়ারিং করে তারা, পুলিশে ফায়ারিং করে। দেখেন সামনে হচ্ছে পুলিশ ফায়ারিং করতেছে। ও আল্লাহ, মানে পুলিশের ফায়ারিং হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য হচ্ছে পুলিশ ফায়ারিং করতেছে। এটা হচ্ছে ঠিক শাহজালাল মাজারের সামনের গেটের এই অবস্থা আর কি। শাহজালাল মাজার, তারপর কি নূরজাহান হোটেলের ঠিক পাশে। এই মুহূর্তে চলে আসছি আমরা হচ্ছে সিলেট টিলাগড়, এবং টিলাগড়ের বর্তমান পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম ঠান্ডা। মানে এখানে আসলে কোনো ধরনের কোনো কিছুই আসলে দেখা যাচ্ছে না। দোকানপাট বলেন, গাড়ি ঘোড়ার যাতায়াত বলেন, সব কিছুই স্বাভাবিক, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আপনাদেরকে আমি আসলে যতটুকু যেতে পেরেছি তার মধ্যে থেকে আপনাদেরকে পরিস্থিতি জানানো। আশা করি যে অনেকে আসলে আমাকে যে রিকোয়েস্টটা করেছেন সেটা আমি রাখার চেষ্টা করতেছি। আমাকে পরবর্তীতে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।